তোমাদের একজন এখনো আসে নাই, দেখো তো। ও, আসবে নাকি? এই তো দেখতেছি এখনো আসে নাই। একটা মেসেজ দিয়ে দেখো তো, ভাই মেসেজ দিয়ে দেখো। আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি তাইলে। টাইপ ওয়ানে কি আছে দেখো। একের 3 নাম্বারটা আমি দেখাচ্ছি। আর এক দুই তোমরা এমনি একটু করবা, প্র্যাকটিস করবা। তিনটাই সেম। তোমরা একটু বই থেকে দেখো, এখানে কোয়েশ্চেনটা একটু দূরে তো। বলছে হচ্ছে কি, দুটি সরল রেখার একটি এক্স অক্ষের সমান্তরাল এবং অপরটি ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখার সাথে লম্ব, উভয়ে 4,5 বিন্দু দিয়ে যায়, এরূপ সরল রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। এটা দেখো, প্রথম সূত্র কি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ আমরা কি জানি? এক্স অক্ষের সমান্তরালকে আমি শুধুমাত্র শর্ট ডট দিয়ে লিখতেছি। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? বি। তাহলে এটাকে আমরা 1 নং দিলাম। এরপর হচ্ছে কি তোমার, এই ওয়াই ইজ ইকুয়াল টু 0 এর উপর লম্ব। ওয়াই ইজ ইকুয়াল টু 0 এর উপর লম্ব। ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা কোনটা? অবভিয়াসলি তোমার, আচ্ছা বোঝা যাইতেছে না হয়তো। আচ্ছা দাঁড়াও, আমি একটু বড় রেখা দিই। ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা কোনটা? এটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওয়াই ইজ ইকুয়াল টু 0 মানে কি? বা এক্স এক্স অক্ষের উপর। আচ্ছা এক্স অক্ষের উপর বলতেছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হবে নাকি ওয়াই অক্ষের হবে? দেখো, বলছে হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু 0 এর উপর লম্ব। এই লম্বটা এই আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল না? তাহলে এটা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু এ। এরপরে বলছে হচ্ছে কি উভয় রেখা, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। উভয় রেখা হচ্ছে, যেহেতু উভয় রেখা 4,5 বিন্দুগামী, সুতরাং 1 নং এর ক্ষেত্রে 4,5 গামী হলে কি হবে? 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে ওয়াই এর স্থানাঙ্কটা 5 হবে, তাই না? বি ইজ ইকুয়াল টু কি হবে তোমার 5।
তাহলে বি ইজ ইকুয়াল টু 5 হলে এক নম্বর সমীকরণটা কি হবে? সুতরাং এক নম্বর সমীকরণটা কি হবে? এ ওয়াই ইজ ইকুয়াল টু 5। বুঝছো? সেমলি তোমার দুই নম্বরের জন্য দুই নম্বরের ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কি হবে? তোমার 4 হবে। সুতরাং এক নম্বর এই দুই নম্বর সমীকরণটা কি হবে তোমার? x ইজ ইকুয়াল টু 4। এটা ওইগুলাই হচ্ছে আমাদের দুইটা হচ্ছে কারে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তোমরা এটা একটু নোট ডাউন করে ফেলো, এটা আসলে হয়তো দুই নম্বরের জন্য আসতে পারে। তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, নোট ডাউন করে ফেলো। তো আসো এখন আমরা টাইপ 2 তে যাই। টাইপ 1 আর 2 হইতেছে তোমার এমসিকিউ বা দুই নম্বরের জন্য আসবে, এমসিকিউ আর 2 মার্কস। তো টাইপ 2 হচ্ছে তোমার ঢাল বিষয়ক আর কি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী ও এক অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে দুইটা পৃষ্ঠায় সূত্রগুলো নোট ডাউন করে রাখতে। তো যদি নাও করে থাকো, এই 2-3 মিনিট একটু করে রাখো, তাহলে তোমরা সরলরেখার কোনো ম্যাথই করতে পারবে না। তাহলে বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা মূলবিন্দুগামী ও এক অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করে। তো আমি হচ্ছে তোমাদের সবচেয়ে কঠিন যেটা আছে 4 নাম্বারটা একটু করে দেবো। 4 নাম্বারটা দেখো, বাকিগুলো একটু প্র্যাকটিস করবা। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি? y is equal to mx। এখানে m is equal to আমরা কি জানি? tan থিটা, তাই না? 4 নম্বরের ক্ষেত্রে আমাদের থিটাটা কত দেয়া আছে? থিটা is equal to cos inverse 2/3। তাহলে cos inverse 2/3 মানে কি? এটা যদি আমরা ত্রিভুজে বসাই, এই 2টা কি হবে তোমার ভূমি, আর 3টা কি হবে অতিভুজ, তাই না? তাহলে আমাদের লম্বটা কি হবে? দেখো তো লম্বটা কি আসতেছে, ক্যালকুলেটর লেটার একটু, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এটা আমাদের আসছে √5। তাহলে আমাদের এটাকে tan ইনভার্সে যদি কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? এই লম্ব বাই ভূমি আমাদের কত? √5/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর tan এর ক্ষেত্রে এটা কি হয়? লম্ব। আর এটা কি হয়? তোমার ভূমি। এগুলো তো আশা করি জানো। তাহলে তুমি ইজিলি এখানে y is equal to, আমাদের y is equal to mx আছে না, mx এর জায়গায় m এর জায়গায় কি লিখতে পারি? tan থিটা x। আচ্ছা না, এভাবে না, আমরা একদম থিটাটাই বের করে ফেলি। সুতরাং tan m is equal to, সুতরাং m is equal to tan থিটা is equal to tan, ইন ব্র্যাকেট দেবে এখানে একটা tan ইনভার্স √5/2। ঠিক আছে, তাহলে আমাদের tan আর tan ইনভার্স কাটা, তাহলে কি থাকতেছে? √5/2। তাহলে আমাদের আনসার বেরিয়ে গেছে, আমরা m পেয়ে গেছি। সুতরাং y is equal to mx এ তুমি এখানে m এর মানটা বসাবা √5/2 x। তাহলে আমাদের আনসার কত আসছে? √5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখি এটা লিখে ফেলো তোমরা। এটা একটু লিখে ফেলো। আর এই ম্যাথ গুলো আসলে হইতেছে 2 নম্বরের জন্য আসবে বা এমসিকিউ।
কিছু না বুঝলে আমাকে জানাইও, আমি নেক্সট ম্যাচে যাইতেছি। আজকে কি তোমাদের সকালে কোনো ক্লাস ছিল কলেজে? না না আচ্ছা, ঠিক আছে। তো এখানে 3 নাম্বার ম্যাথটা একটু দেখো, এটা কোনো ইম্পর্টেন্ট ম্যাথ না, এটা সোজা একটা ম্যাথ। এটা তোমরা ইচ্ছা হলে করবা, নাইলে নাই। এটা তোমরা অধ্যায় শেষে একটু প্র্যাকটিস করিও, এগুলা ইজি ম্যাথ। এরপরে আমি 1 নাম্বারটা একটু বলে দিচ্ছি। বলছি কি, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা দুইটি বিন্দুগামী ও এর ঢালটা দেয়া আছে। তাইলে দুটি বিন্দুগামী ও ঢাল দেয়া থাকলে আমরা ফর্মুলা কি জানি? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু mx মাইনাস x1। এগুলো আমার করানোর কোনো প্রয়োজন নাই, ফর্মুলা আছে, জানো, বসাই দেবো জাস্ট। তাহলে দেখো এখন টাইপ 3 তে আমরা আজকে হচ্ছে তোমার টাইপ 4 পর্যন্ত শেষ করে ফেলবো। এরপরে ক্লাস ইনশাল্লাহ এই অধ্যায় শেষ হয়ে যাবে। বলছে হচ্ছে কি 4-এর 1 নাম্বারটা একটু দেখো। 4-এর 1 নাম্বারটা কোনটা করো আগে দেখি। দেখা হচ্ছে এটা একটু সরল দেখা হচ্ছে। আচ্ছা, 4-এর 1 নাম্বারটা করা ইম্পর্টেন্ট আছে। দেখা হচ্ছে a, 0 ও 0, b তিনটি বিন্দু সমরেখা হলে আমাদের এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে সমরেখা হলে আমরা কি জানি? ঢাল সমান হবে। তাহলে আমাদের তিনটি বিন্দু কি দেয়া আছে দেখো, 4-এর 1-এ ধরি বিন্দু তিনটি যথাক্রমে p, 1, 0, q, 0, b আর 1, 1। সুতরাং যেহেতু সমরেখ তাই PQ এর ঢাল ইকুয়াল টু PR এর ঢাল হবে। ঠিক আছে? তো দেখছো, তুমি ফর্মুলা গুলা পারলে ম্যাথ গুলা ইজিলি পারবা। ফর্মুলা পারবা না মানে কি, ম্যাথ গুলা কোনো কিছুই পারবা না। তাহলে আমরা PQ এর ঢাল কিভাবে বের করবো? y2 মাইনাস y1। এখানে y2 টা কি? y2 হচ্ছে এটা আর y1 হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে b মাইনাস 0 বাই কি হবে? আরটা হচ্ছে 0 মাইনাস a। আর PR এর ঢাল কত হবে দেখো তো? 1 মাইনাস 0 বাই কি হবে? 1 মাইনাস a। তুমি এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করো, এটা nxc, এটাও a, অন্য কালার নেই, এটা বুঝতে যাচ্ছে। এটা হচ্ছে a আর এটা হচ্ছে a, আর এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0, এটাও 0। তাইলে হচ্ছে তোমার উপরে থাকে b আর মাইনাস a, আর এদিকে থাকে 1, এদিকে থাকতেছে 1 মাইনাস a। তাহলে আমরা আর গুণন করি। আচ্ছা, আমাদের প্রমাণটা কি করতে হবে? প্রমাণটা করতে হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 বাই a প্লাস 1 বাই b ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে কি আছে, সমস্যা নাই। তাহলে আর গুণন করি, কি আছে দেখি। 1 মাইনাস ab ইজ ইকুয়াল টু মাইনাস a। আচ্ছা না, এখানে b হবে, b মাইনাস ab আর গুণন তাহলে a। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। চিন্তা করে দেখো তো প্রমাণটা কিভাবে করা যায়। এবি দ্বারা উভয় পক্ষকে ভাগ দিলে ab দ্বারা উভয় পক্ষকে ভাগ দিলে এটা আর ইজিলি বেড়ে যাচ্ছে। তাহলে b বাই ab থাকে আর হচ্ছে মাইনাস ab বাই b, ab ইজ ইকুয়াল টু মাইনাস a বাই ab। ঠিক আছে? তাহলে b বাই b কাটা, a আর a কাটা, আর এখান থেকে a আর a কাটা, পুরোটাই কাটা গেছে। তাহলে 1 বাই a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি থাকে? মাইনাস 1 বাই b। তাহলে আমাদের শেষে কি আসছে? 1 বাই a প্লাস 1 বাই b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তো তুমি হচ্ছে তোমাকে কি দেখাইতে হবে ওটা অনুযায়ী ম্যাথটাতে আগাবা, স্টেপ বাই স্টেপ করবা আর কি। এটা একটু নোট ডাউন করে ফেলো, যদি আসে এটা 2 নাম্বারের জন্যই আসবে। বা এই ম্যাথগুলো হচ্ছে MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট বলা যায়। মানে কোনো না কোনো সময় সমরেখার ক্ষেত্রে একটা MCQ পাবা, এটা মাথায় রাখবা।
দেখবা বোর্ড কোশ্চেন যখন সলভ করবা এই টাইপের অনেক ম্যাথ পাবা। দেখবা হচ্ছে তুমি করতে যাবা কি, তুমি করতে যাবা হচ্ছে ম্যাট্রিক্স, ওই যে ক্ষেত্রফল ইকুয়াল শূন্য দিয়ে করবা, দেখবা এটা দিয়ে মিলাইতে 5 মিনিট চলে যাচ্ছে। আর তোমার এমসিকিউ করতে হবে তো তোমার ধরো 50 সেকেন্ড থেকে 1 মিনিটে। 50 সেকেন্ড থেকে 1 মিনিটে করার জন্য ঢাল ঢাল দিয়ে করতে হবে। আর তুমি চাইলে ম্যাথটা ম্যাট্রিক্স দিয়েও করতে পারতা, সমস্যা নাই। এটা একটু লিখে ফেলো, এরপর আমরা ভালোভাবে বোঝা যাচ্ছে না লেখাগুলো। দেখা বুঝে যাইতেছে না। তুমি হচ্ছে স্ক্রিন আছে না, স্ক্রিন, আচ্ছা আমি স্ক্রিনটা একটু মানে কিভাবে বোঝাবো, তুমি স্ক্রিনে জুম করতে পারো? হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে হচ্ছে লাইনটা একটু বড় করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে নাকি দেখো তো, 1,b। হ্যাঁ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাইনটা একটু বড় নেবো আর কি এখন থেকে। আচ্ছা ঠিক আছে, এমনি এটা নোট ডাউন করতে পারছো? হ্যাঁ এটা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমরা নেক্সট ম্যাথ দেখি। 4-এর 2 নম্বরটা দেখো, এগুলো কোনো অত ইম্পর্টেন্ট না। দেখো একটি সরলরেখা 1,2 ও 3,4 বিন্দুগামী এবং XY বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখা হচ্ছে এটা এটা। দেখো এখানে দেয়া আছে হচ্ছে একটি সরলরেখা দুটি বিন্দুগামী, তাহলে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা আগে বের করি। ঠিক আছে, প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী ও 3,4 গামী রেখার সমীকরণ y minus y1 by y1 minus y2 x minus x1 by x1 minus x2। এই ফর্মুলাটা আশা করি তোমাদের মুখস্থ রাখতে অত কষ্ট হয় না। কোনো কিছু ঝামেলা লাগলে আমাকে একটু বলে। তাহলে আমাদের এখানে y1 টা কত 2, তাহলে y minus 2 by y2 টা কত 4, 2 minus 4। তাহলে x minus কি হবে, x1 টা হচ্ছে 1, তাহলে 1 minus 3 হবে। আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কি আসছে, y minus 2 by হচ্ছে minus 2 is equal to x minus 1 by minus 2 থাকতেছে এখানে। তাহলে minus 2 কাটা থাকতেছে y minus 2 is equal to x minus 1। তাহলে আমাদের আনসার আসতেছে হচ্ছে x minus y, x minus y ওদিকে নিয়ে গেছি, তাহলে হচ্ছে +1। এখন আমাদের বলছে হচ্ছে কি কি দেখাইতে হবে, x, y বিন্দুটি তার উপর অবস্থিত। তুমি এখন এক্স ওয়াই দেখে তোমার একটু কনফিউশন লাগবে, তুমি দেখো এখানে এখানে এটা তো এক্স আর ওয়াই দিয়ে এই সমীকরণটা গঠিত, তাই না? তো সুতরাং এক্স কমা ওয়াই এই এই সমীকরণের উপরেই অবস্থিত হবে, মানে এই রেখাটার উপরে অবস্থিত হবে। তুমি এটা বের করার পরে দেখা লিখে দেবে হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুটি রেখার উপর অবস্থিত। মানে এক্স কমা ওয়াই দিয়ে তোমাদের একটু কনফিউজ করছে শর্ট, পুরা ম্যাটটা দেখো এরপরে বুঝবা। আর ম্যাথ গুলো হচ্ছে একটু তোমরা কষ্ট করে নোট করিও সব ক্ষেত্রে, কারণ দেখা যাবে হচ্ছে তুমি যদি নোট না করো পরীক্ষার আগে কিছুই মানে করে কুলাইতে পারবা না। নোট থাকলে হচ্ছে তুমি জাস্ট একটু চোখ বুলাই গেলে তোমার কাজ হয়ে যাবে, অত বেশি কষ্ট করতে হয় না। তুমি নেক্সট ম্যাথে যাচ্ছি। তো নেক্সট ম্যাথে কি বলছো দেখো, বিন্দুত্রয় এই যদি 3টি বিন্দু সমত্র হয় দেখা হচ্ছে এটা হচ্ছে এটা, এটা তোমরা হোমওয়ার্ক করবা, সেম টু সেম 1 নম্বরের মতো, কোনো তফাৎ নাই। যদি না পারো তাহলে আমাকে বলবা, পাশে ডিসকাস করবা নিজেদের মধ্যে। গ্রুপ স্টাডি করার পরে যদি না পারো তাহলে আমাকে দেখাইও। 3 নম্বরটা গেল, এখন আমরা 5 নম্বর দেখি।
5 নম্বরে কি বলছে? এবিসি ত্রিভুজ এক বঙ্গবন্ধু সমৃদ্ধ। 5 নম্বর 5 নম্বর এগুলা এগুলা তোমরা পারবা, এগুলা করার দরকার নেই। এগুলো একটু হোমওয়ার্ক করবা। জাস্ট আমি একটু টিপস দিয়ে দিচ্ছি কিভাবে করবা। তো একটা করলে হবে, তোমরা হচ্ছে 5-এর 2টা হোমওয়ার্ক করবা, 1 নম্বরটা আমি দেখাই দিচ্ছি। বলছে হচ্ছে কি একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেয়া আছে এবং ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথগুলো সবগুলো সেম। আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে করবা। এগুলো অত ইম্পর্টেন্ট না, এই ম্যাথটা আর কি। ধরো তোমাদের উদাহরণের একটা ম্যাথ দেখাইছিলাম না, দেখাই দেখাই। ধরো উদাহরণের 4 নম্বরের ম্যাথটা, এটা যদি ধরো তুমি 7 স্টার দাও তো সবচেয়ে ইম্পর্টেন্ট, তো তোমার এই ম্যাথটা হবে হচ্ছে তোমার কি, ধরো এটা 1 স্টার দিয়ে দেবা, অত ইম্পর্টেন্ট না। 5-এর 1-2 সরলরেখা করার পরে এগুলো এমনি পারবা। তো দেখি, তাহলে এটাকে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। তাহলে এটা হচ্ছে কি তোমার 1,1, বিটা হচ্ছে কি তোমার 3,4, আর সিটা কি 5,-2। বলছে হচ্ছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এবি বাহু কোনটা? এবি বাহু হচ্ছে এটা, এটার মধ্যবিন্দু। এটার মধ্যবিন্দু দিলাম হচ্ছে এটা, দিলাম হচ্ছে এটা ডি। ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে এসি বাহুর মধ্যবর্তী মধ্যবিন্দু কোনটা হবে? ধরলাম হচ্ছে ডি, এটা হচ্ছে তোমার ই। এখন কি করবা? বলছে হচ্ছে কি মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এই দুইটার মধ্যবিন্দু বের করে এই দুইটা যোগ করবা। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? ধরো ডি এর পাওয়া হচ্ছে তোমার x1, y1, x1, y1, আর ই এর পাবা কি তোমার হচ্ছে x2, y2। তাহলে তোমরা দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ তো জানোই, y-y1 - y1 - y2 ইজ ইকুয়াল টু x - x1/x1 - x2, তাই না? এগুলো তোমরা পারবা। এখনই করে এখনই করে ফেলো, তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, এখন একটু করে ফেলো এই ম্যাথটা। যদি না পারো আমাকে জানাবা, তাহলে আমি 3 মিনিট পরে নেক্সট ম্যাথে যাবো। ঠিক আছে? এরপরে তোমরা আনসারটা বই থেকে মিলাইও। তোমাদের মধ্যে দেখি একজন কই চলে গেছে, কি নেট কানেকশনের প্রবলেম দিতেছে? ভাইয়া ওর কারেন্ট চলে গেছে তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তো আশা করি ম্যাথটা তোমরা করছো। আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। এই পরেরটা তোমরা হোমওয়ার্ক করবা সেম। তাহলে আমাদের হচ্ছে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গেল। তাহলে আমাদের লাস্ট টাইপ আজকের টাইপ 4। টাইপ 4 এর হচ্ছে 6 এর একটা দেখি আগে। কোন সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, প্রথম মধ্যবর্তী খণ্ডিত অংশ যখনই দেখবা তখনই কি তোমার মাথায় আসবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। 2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে রেখাটি সমীকরণ। 2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত মানে কি? ওইটা হচ্ছে হাফ। মানে কি? ওইটা হচ্ছে 2 3 হচ্ছে আমাদের ওই রেখার মধ্যবিন্দু। মানে এই যে যেটা তোমার রেখা আছে এটার মধ্যবিন্দু হচ্ছে 2,3। ঠিক আছে? আসলে আমরা করি। এটা হচ্ছে তোমার a, 0 আর এটা হবে কি তোমার b, 0, b। 6 নম্বরের গুলা ইজি বলতে গেলে। তাহলে ধরি সমীকরণটি x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং x অক্ষের ছেদাংশ হবে কি তোমার a, 0 আর y অক্ষের ছেদাংশ কত হবে? সুন্দরভাবে তোমরা লিখবা 0, b। তোমাকে তাহলে মধ্যবিন্দু দেয়া আছে। তাহলে দুটির মধ্যবিন্দু যদি এটা হয়, 2 হচ্ছে তোমার 0 আর a এর মধ্যবিন্দু। দেখো তুমি একটু খেয়াল করে দেখো, এই 0 আর a এর মধ্যবিন্দু হচ্ছে 2। 2 নাকি 12? 2। তাহলে সুতরাং শর্তমতে লিখে 0 প্লাস a বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে 2 ও 0 প্লাস b বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে? 3। এখান থেকে এটা বের করবা আর বিটা বের করবা, এরপরে a b এর মানটা বসাই দেবা। তাহলে a ইজ ইকুয়াল টু 4 আসছে আর b ইজ ইকুয়াল টু 6 আসছে। তাহলে আমাদের সমীকরণটা কি হবে? সুতরাং সমীকরণটি হচ্ছে x বাই 4 প্লাস y বাই 6 ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আরেকটা লাইন বাড়াই লিখে সুন্দরভাবে ওই আকারে লিখবা, মানে x প্লাস by প্লাস c আকারে লিখবা। ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে ভাইয়া জানাও। হ্যাঁ বলো। ওই যে গ্রাফের মধ্যে হ্যাঁ, 2,3 বিন্দুটা ওই পয়েন্টে কেন? বলছে না সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ না। তুমি এখানে খেয়াল করে দেখো, এই পয়েন্টে খেয়াল করে দেখো না, 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ না। এই দুইটা ভাগে কি সমান না? ঠিক আছে? বুঝছো জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নোট ডাউন করে ফেললো তাড়াতাড়ি। এগুলো আসলে 2 নম্বরের জন্য আসবে। এই ম্যাথটা তোমার উদাহরণের মতোই। তো এর পরের ম্যাথগুলো আমরা দেখি কিরকম। দেখো এর পরের ম্যাথটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ -4,3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো এই ম্যাথটা আর উদাহরণের যে তোমাদের 2 নম্বর ম্যাথটা কোনো তফাৎই নাই, হুবহু সেম। তো উদাহরণ 2 এখান থেকে যে কোনো একটা করলে এনাফ। সেটা তোমরা প্র্যাকটিসের জন্য একটু করতে পারো। এরপরে ম্যাথটা দেখো, বলবেন যদি যে অনুপাতে সরলরেখা। আর তাহলে 6-এর দুইটা সেম। আমি হচ্ছে 6-এর 4 নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। 3 নম্বরটা তোমরা একটু ট্রাই করবা, এটা অত ইম্পর্টেন্ট না। 6-এর 3টা যদি না পারো আমাকে জানাবা, নিজে থেকে একটু ট্রাই করবা। 6-এর 4টা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। এটাকে ধরলাম হচ্ছে 5 স্টার। তো কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো।
ঠিক আছে। আচ্ছা, এর আগের যে ম্যাথটা করাইছিলাম 6-এর 1, 6-এর 1-এর একটা শর্টকাট আছে এমসিকিউ এর জন্য, আমি এখানে লিখে দিচ্ছি। এই টাইপের তুমি ম্যাথ দেখলে হচ্ছে x/2 ইন্টু a প্লাস y/, সেখানে a লিখছি, 2 ইন্টু a হবে না, 2 ইন্টু হচ্ছে তোমাকে যে বিন্দুটা দেয়া আছে, এটা হচ্ছে তোমার যে বিন্দু দেয়া আছে, আর এটা হবে কি 2 ইন্টু b ইজ ইকুয়াল টু 1। বিটা হবে কি তোমার যে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 6-এর 1-এর শর্টকাটটা একটু দেখো এমসিকিউ এর জন্য। x/2 ইন্টু x স্থানাঙ্ক, যে বিন্দু দেয়া আছে তার x স্থানাঙ্ক, আর বিটা কি হবে তোমার y স্থানাঙ্ক, গুণ করে দেবা, দেখবে আমাদের আনসারটা আগেরটাই আসছে। ঠিক আছে, আমরা 6-এর 4টা দেখি, আমাদের মিটিং এর টাইমও প্রায় শেষ। তো 6-এর 4-এ কি বলছে দেখো, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p সরলরেখাটি x অক্ষকে ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তো আলফা পরিবর্তনশীল হলে দেখা যায় a b এর মধ্যবিন্দু সঞ্চারক পথের সমীকরণ হচ্ছে এটা। যাই হোক, বলছে কি গিভেন আছে আমাদের, গিভেন x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। তুমি যেখানে হচ্ছে x ও y অক্ষকে ছেদ করবে দেখবা, সেখানে আমাদের কোন ফরম্যাটে আনতে হবে, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, বলছে কি এটাকে a ও b বিন্দুতে ছেদ করে, x আর y অক্ষকে। ধরো এটা এই রেখাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে a বিন্দু, প্রশ্ন যেটা দেয়া আছে, আর এটা হচ্ছে b বিন্দু। তো আমরা এখান থেকে ওই ফরম্যাটে নিয়ে আসি x/a প্লাস y/b, তাহলে এটাকে ওভাবে নিয়ে আসলে কি আসবে, x/p cos আলফা, ঠিক আছে না, প্লাস y/p sin আলফা ইজ ইকুয়াল টু 1। এভাবে লেখা যায় না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x অক্ষের ছেদাঙ্ক, x অক্ষের ছেদের স্থানাঙ্ক কি লেখা যায়, p cos আলফা, 0। সেমলি এটাকে আমাদের প্রশ্নে কি বলছে, এটা হচ্ছে a বিন্দু, আর সেমলি b বিন্দুটা কি হবে, মানে y অক্ষের ছেদাংশ কত হবে, 0, p sin আলফা। ঠিক আছে না? তো এখন দেখো, এখন আমাদের পরের ক্রাইটেরিয়াটা কি বলছে আমরা দেখি। বলছে হচ্ছে a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা a b এর মধ্যবিন্দুটা বের করি। আমরা a b পেয়ে গেছি না, এখানে a আর b তো পেয়ে গেছি তাই না, a হচ্ছে p cos আলফা, 0। সুতরাং a b এর মধ্যবিন্দু এটা মোটামুটি সোজা ম্যাথ, লাস্টে গিয়ে তুমি বুঝবা যে এটা কিভাবে বের করতে হবে। p cos আলফা প্লাস 0/2, কমা কি হবে, কমা হবে হচ্ছে 0 প্লাস p sin আলফা বাই 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের x স্থানাঙ্কটা কি আসছে, p/2 cos আলফা, কমা p/2 sin আলফা। এখান থেকে আমরা দেখো যে এটা কি আমাদের x স্থানাঙ্ক না, তাই না? এটা হচ্ছে আমাদের x স্থানাঙ্ক, আর এটা হচ্ছে y স্থানাঙ্ক। তাহলে সুতরাং a b এর মধ্যবিন্দুর x স্থানাঙ্ক কমা দিয়ে আমরা x দিলাম, x ইজ ইকুয়াল টু কি লিখলাম, p/2 cos আলফা। এবার লেখা যায় না? তো সেমলি হচ্ছে a b এর মধ্যবিন্দুর y স্থানাঙ্ক কি লেখা যায়, y ইজ ইকুয়াল টু p/2 sin আলফা। ঠিক আছে, এতটুকু আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। তো এরপরে দেখো, এখান থেকে তুমি
দেখো আমাদের বলছে হচ্ছে টার্গেট কি বলছে, এবি এর, একটু খেয়াল করে দেখো এখান থেকে, এবি এর মধ্যবিন্দুর সঞ্চার পথে